সূর্যের আলোতে চোখে দেখে না। কে বলতে পারেন সেই পাখিদের নাম কি? সূর্যদেব উঠছে, ওই পাখিটা সূর্যের আলো দেখতে সে পা উপরে নিচে দিয়া, মাথা নিচে দিয়া ঝুলন্ত অবস্থায় সারাদিন লটকানো থাকে। অর্থাৎ সূর্যের আলোতে সে চোখে সূর্য ডুবার পরে সে আহার করে, সূর্য ডুবার পরে রাত্রে সে চোখে দেখে। তার নাম বাদুর। তার নাম কি? বাদুর দেওয়ার দুই প্রকার। একটা বড় বাদুর। যদি কারো হাঁপানি রোগ হয়, ছোট বাচ্চাদের হাইসিস হয়, আছে না? একটা পুরুষের জন্য পুরুষ বাদুর, মহিলার জন্য মহিলা বাদুর। তার শরীর থেকে শাকপুরা বস্তু সংগ্রহ করিয়া আপনার মরিচ বাদে, জিরা দিয়া, আপনার মশলা দিয়া ভুনা করিয়া তারপরে গরম ভাতে খাওয়াই দিবে। আল্লাহ চাহে তো এই রোগ সেবা হয়েছে, এটাই তার একমাত্র মেডিসিন। আচ্ছা, বিশ্ববরণের থিওরি। অতএব আরেকটা বাদুর হলো যেটাকে চামচিকা বাদুর, ছোট্ট বাদুর। কি বাদুর? কি বাদুর? চামচিকা বাদুর। এই পাখি সূর্যের আলোতে চোখে দেখে। আমাদের ভিতরেও কিছু মুসলমান বাদুর মার্কা আছে। রমজান যে আইছে তারা চোখকে দেহে রাগ করবার পোশাক করবে, আমার কিছু নাই। এরা হইল বাদুর মার্কা। কি মার্কা? এরা আপনার দিন দুপুরে খাই যাও, এদের কিনা চোখের আলো সূর্য রমজান আইছে, কেউ আইছে নাকি? না আইছে না, গেছে না। আল্লাহ আমাদের বুঝদান করেন, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আচ্ছা, আমাদের দরবার শরীফের আলিমুদ্দিন মুফতি মাওলানা মাসুদুর রহমান হামিদি স্যার অল্প সময় কিছু আলোচনা করবেন। আমাদের এই দরবারের তরিকার নিয়মই হলো আদব, একজন আরেকজনকে রাস্তা করে দেওয়া, একজন আরেকজনকে সুযোগ করে দেওয়া। হলো আপনারা যাকাত এবং ফিতরার টাকাটা যে সমস্ত ভাইরা আসে না, তারা, আমি চাইছিলাম যে এখানে কমপক্ষে 100-150 লোক নিয়ে একটা তারাবি জামাত করি, কিন্তু আমার আশাটা পূরণ হইল না। আশা পূরণ হবে কবরে গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقة للفقراء والمساكين إلى آخر الآية. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। 1447 হিজরির এই রমজান মাসের 29টা রোজা হলে এটাই শেষ জুমা, আর যদি 30টা হয় তাহলে আগামী আরেকটি জুমা আমরা পাব। তো এই মুহূর্তে অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতপূর্ণ জুমার নামাজে যে রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়াল পীর দস্তগীর বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দাসা সিরহুল আজিজ কেবলাজান হুজুরের পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি, কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আমাদের ইমাম মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি, খাজির রহমত খাজা বড় জান মুজাদ্দিদি, ছোট জান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি এবং খাজা পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। এখানে উপস্থিত আজকে এই বনানী পাক দরবার শরীফের সম্মানিত পেশী ইমাম ও খতিব আমাদের উস্তাদ সমতুল্য মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক ওসমানী সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে মাওলানা মুফতি শাহিউদ্দিন মনিপুরি সাহেব আছেন, মাওলানা মহসিন ভাই আছেন, আপনারা অনেক আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী আমার প্রিয় জাকের ভাইয়েরা আছেন। আমরা জুমার নামাজের জন্য অপেক্ষা করছি। এই যে আমরা জুমার নামাজে অনেক সময় পরে আসি বা যে যতটুকু সময় আসি, সুনান নাসাই শরীফের হাদিস এসেছে, কিতাবুল মাসাজিদে হাদিসটি এসেছে যে কোনো মানুষ যদি নামাজের জন্য অপেক্ষা করে তাহলে যতক্ষণ পর্যন্ত তিনি নামাজের জন্য অপেক্ষা করতে থাকবেন, নামাজ আদায় করলে যে সওয়াব হতো সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হতেই থাকে। তাহলে কিছু কিছু জায়গায় বসে থাকলেও লাভ আছে। এই মাসটিতে যদি কোনো মানুষ চুপচাপও থাকে তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তাসবিহ পড়ার সওয়াব দান করতে থাকে। কিন্তু আমরা কথা বেশি বলতে রাজি, যত পারি বেশি কথা বলি। কথা বেশি বলার কতগুলি কুফল আছে কি পীর কেবলা জান হুজুর নসিহত শরীফের 2য় খণ্ডে কথা বেশি বলার কুফল সম্পর্কে আমার কথা বলেছেন। আমরা সেদিকে যাব না। আমরা একটি কথা শুনছিলাম যে এটা নেকি অর্জনের মৌসুম, এখানে অল্প কাজ করলে বেশি পাওয়া যায়, কিন্তু সাথে সাথে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমাদের নেকিগুলো যেন নষ্ট না হয়ে যায়। আমি অনেক টাকা কামাই করলাম কিন্তু টাকাগুলি থাকলো না, নষ্ট হয়ে গেল, তাহলে কি লাভ হলো? পরিশ্রম করে আমি টাকা কামাই করলাম কিন্তু এটা আমার ভোগে আসলো না, আমি এটাকে আমার কাজে লাগাতে পারলাম না। তো এই জন্য এটা আমাদের নেকি যেন নষ্ট না হয়ে যায় সেই চেষ্টাটাও করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি নষ্ট হওয়ার জন্য অনেকগুলি কাজকে দায়ী হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু তার মধ্যে একটা আমরা উল্লেখ করছি এই সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিংসা থেকে বাঁচো, কেননা হিংসা মানুষের নেকামলগুলিকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়, খেয়ে ফেলে। যেভাবে জ্বলন্ত আগুন শুকনা লাকড়িগুলিকে খেয়ে ফেলে, এভাবে অনেক আমল করছি কিন্তু হিংসা আছে অন্তরে, তাহলে এই নেকামলগুলি নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের তরিকতে কতগুলি জিনিসকে আমাদের ভিতরে ঢুকাইতে হয়, আবার কতগুলি জিনিসকে বের করতে হয়। আমরা তরিকা নিয়েছি, কিছু জিনিসকে আমার অর্জন করতে হয়, কিছু জিনিসকে বর্জন করতে হয়। বর্জন করতে হয় 11টা জিনিসকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা। এগুলি ভিতরে থাকতেই পারে, কিন্তু এগুলোকে বের করতে হবে, এগুলিকে বর্জন করতে হবে। আর অর্জন করতে হবে কি? তওবা, জুহুদ, শুকর, তাওয়াক্কুল, খাউফ, রেজা, ইয়াকিন, ইখলাস, তসলিম, রেজা,
তাকমিলুল ইয়াকিন। এই 15টা গুণ মানুষকে অর্জন করতে হবে, যার পরিপূর্ণ শিক্ষা পীর কেবলা জান হুজুর তিনের নুসরত শরীফে এগুলি সুন্দর করে বর্ণনা করেছেন। বিশেষ করে যে 15টি গুণ অর্জন করতে হয় এর বর্ণনা নুসরত শরীফের 13 নম্বর খণ্ড তাজাল্লিয়াতে জাত, তাজাল্লিয়াতে সিফাত এবং তাজাল্লিয়াতে আফআল, এই নুসরত শরীফে তিনি উল্লেখ করেছেন। তবে কিছু আমাকে অর্জন করতে হয়, কিছু বর্জন করতে হয়। তার মধ্যে আমরা একটা জিনিস বলছিলাম, হিংসা আমাদেরকে বর্জন করতে হবে, না হলে আমি অনেক নেকি কামাই করলাম, এগুলি থাকবে না। আবার দুনিয়াতে মানুষ অনেক নেকি কামাই করে, হাসরের ময়দানে এগুলি দিতে দিতে শেষ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা বলো তো সবচেয়ে অসহায় কে, এতিম কে? সাহাবীরা যার যার মতো করে বললেন। কিছু সাহাবী বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হুজুর এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে অসহায় হচ্ছে ওই ব্যক্তি যে লোকটি কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠলো, সওয়াবের কোনো কমতি নাই, অনেক সওয়াব নিয়ে উঠলো। উঠার পরে তার কাছে কিছু মানুষ আসলো পাওনাদার, সে বলল আমি তোমার কাছে এইটা পাই, আজকে দাও, টাকা পাই, অথবা তুমি আমার সম্মান হানি করেছো। বিভিন্ন ধরনের পাওনাদার আসলো, তো তখন তার টাকা পয়সা দেওয়ার টাকাও নাই, পয়সাও নাই, কি দিবে? তো বললো আমাকে খুশি করে জানতে পারো তুমি। তখন সে লোকটা তার থেকে নেকি দেওয়া শুরু করলো, তুমি এই পরিমাণ নেকি নাও, এই পরিমাণ সওয়াব নাও, তুমি সন্তুষ্ট থাকো। এই লোকটি সওয়াবগুলি দিতে থাকলো, তার নেকিগুলি দিতে থাকলো, দিতে দিতে এখন নেকি শেষ, কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি। কিছু লোক আবার আসলো, আসার পরে বললো আমি তো এখনো পাই অনেক কিছু, তা আমারে কি দিবা? সে বললো আমার তো দেওয়ার কিছু নাই, আর কি দিব? তো সেই লোকগুলি বলবে দেওয়ার নাই, নেওয়ার তো আছে। কেমনে? আমার কিছু পাপ যদি নাও তাহলে আমি তোমারে মাফ করবো, আমার কিছু গুনাহ আছে, এগুলো যদি তুমি নাও, আমার দায়িত্ব নাও, তাহলে আমি তোমারে মাফ করতে পারি। তখন এই পাওনাদারগুলি তাদের নিজস্ব পাপগুলি এই মানুষটিকে দিতে থাকবে, আর সে বোঝাগুলি বহন করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে করতে করতে তার যেমন পাহাড় পরিমাণ সওয়াব ছিল, পরবর্তীতে ওই লোকটার পাহাড় পরিমাণ গুনাহ জমা হয়ে যাবে। নবীজি বলেন এর চাইতে বড় অসহায় আর কেউ নাই। তাহলে আমাদেরকে যেমন নেকি অর্জন করতে হবে, নেকি নষ্ট না হওয়ার জন্য আমাকে এই ছিদ্রগুলি বন্ধ করতে হবে। এই জন্য কেবলা জান হুজুর ফার্সি একটি শের অনেকবার নুসরত শরীফে উল্লেখ করেছেন, আওয়ালা ইযা দাফতর শাররে মুশকুন ওয়াগা আন্দার জামে গান্দাম জুশকুন। আগে ইঁদুরের কারসাজি বন্ধ করো, ইঁদুর গর্তকারে তোমার নেকিগুলিকে নিয়ে যাবে। ইঁদুরের ফুটাগুলি আগে বন্ধ করো, তারপর নেকি তুমি গম জমা করার জন্য ব্যস্ত হও। আগে ইঁদুরে যেন তোমার নেকিগুলিকে নষ্ট না করতে পারে, সুরঙ্গগুলি বন্ধ করো। এই সুরঙ্গগুলি বন্ধ করার শিক্ষা নিতে হয় পীরে কামেলের কাছ থেকে। ইসনা কো শাদ মারে রাজো জাল্লে পীর, দামনে আ নফসে কুশরা সফতবীর। তো এই আমাদের ইঁদুর, আমাদের গমের ভান্ডার কেটে দেয় যে ইঁদুর, ওই ইঁদুর তো আমাদের শরীরে না, আমাদের শরীরের ইঁদুর হচ্ছে নফস, নফসে আম্মারা। তো সেই নফসে আম্মারা নামক ইঁদুরকে ধ্বংস করার জন্য নফসহন্তা মুর্শিদে কামেলের দরকার। এই জন্য বলছেন তুমি যদি নফসহন্তা, তুমি যদি নফসরূপী কালসাপের ছোবল থেকে বাঁচতে চাও, তাহলে নফসহন্তা মুর্শিদে কামেলকে শক্ত করে ধরো। সেই মুর্শিদে কামেলই বুঝেন কিভাবে নফসের কারসাজি বন্ধ করতে হয়, তার পরিপূর্ণ শিক্ষা আছে রমজান শরীফের মধ্যে। পীর কেবলা জান হুজুর নুসরত শরীফের 20 নম্বর খণ্ডে রমজান ও ঈদে চমৎকার ভাবে তার বর্ণনা দিয়েছেন। মানুষের মৌলিক শত্রু তিনটা, একটা হচ্ছে তার নাফস, আরেকটা হচ্ছে দুনিয়ার মহব্বত, আরেকটা হচ্ছে শয়তান। তো যখন রমজান আসে, হাদিস শরীফ এসেছে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খোলা হয়, আসমানের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে বন্দী করা হয়। তাই রমজান মাসে কিন্তু শয়তান
সেই প্ররোচনা দিতে পারে না, তাহলে মৌলিক যে তিনটা আল্লাহকে পাওয়ার পথে বাধা আছে তার একটা রমজান মাসে এখানে বন্ধ হয়ে গেল, রমজান যখন প্রবেশ করলো সাথে সাথে। দ্বিতীয় হচ্ছে নাফসে আম্মারার যে তাড়না, এটা রোজা। নসিহত শরীফে উল্লেখ, যখন আল্লাহ পাক নাফসকে তৈরি করেন তখন বলেছিলেন, বলো তো তুমি কে আর আমি কে? তখন সে বলেছিল তুমি তুমি, আমি আমি, আনাকার যায় নেই। তাকে 1000 বছর আগুনে পোড়ানোর পর আবার জিজ্ঞেস করলো তুমি কে আমি কে। যেমনটি তাফসীরুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ তিনি এটি উল্লেখ করছেন। সে আবার বলল তুমি তুমি আর আমি আমি। শেষে এই নাফসকে 1000 বছর না খায়া রাখা হলো। এবার জিজ্ঞেস করলো বলো এবার তুমি কে আর আমি কে? সে বলল আল্লাহ তুমি আমার মনিব আর আমি তোমার গোলাম, আমি তোমার দাস। তাই নাফসকে কন্ট্রোল করার জন্য এই যে ক্ষুধাটা, না খেয়ে থাকাটা, এটা সবচেয়ে বড় এফেক্টিভ বিষয়। এই জন্য তরিকতের আমাদের 3টা রিয়াজতের মৌলিক জিনিস, কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা। 3টা তরিকার রিয়াজত, এই 3টা মৌলিক। ইমাম গাজালি রহমতুল্লাহ তার জীবনে তিনি কোন ওলি আল্লাহ পাইলে তিনার দরবারে যেতেন। তো ঘুরতে ঘুরতে এক ওলি আল্লাহ দরবারে গিয়েছেন, যে দেখেন ওলির বিশাল দরবার, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। সেন বিশ্ব জাকের মঞ্জিলে এই যে হাজার হাজার গরু ছাগল, আমাদের কয়েকটা গোডাউন আছে চালের, সব কোনো কিছুর অভাব নাই। কিন্তু ওই অলির দরবারে যায় দেখেন ওই অলির শরীর একেবারে শুকনা, একেবারেই শুকনা। তো জিজ্ঞেস করলো হুজুরের শরীরের অবস্থা কেন এরকম? তো বললো যে হুজুর এত পরিমাণ কম খায় যেটাকে খাওয়া বলে না। তো অনেকক্ষণ ওনার কাছে বসে থাকলেন, দেখলেন যে কথা বলে না, একেবারে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। তারপরে এরাই যেতে পারলে দেখেন মোহাম্মদ মিয়াবিজের মুজাদ্দিদি কত কম কথা বলে, যেটা বলা দরকার ওটাও অ্যাভয়েড করার চেষ্টা করে। যতক্ষণ আমরা তার সহবতে পেয়েছি ওইটাকে ছোট করে আরো যত কম করে বলা যায় সেটা বলেন। বলে যে ঠিক আছে তাহলে আর কি করে? ইনি ঘুমায় না, রাত্রে কখন যে ঘুমায় আমরা বুঝতে পারি না। তো এরপরে ওনার খোঁজ খবর নিয়ে ওনাকে জিজ্ঞেস করলো হুজুর আপনি যে এই যে বিশেষ 3টা নিয়ামত আপনি অর্জন করেছেন, 3টা রিয়াজত আপনি করেন, কম খান, কম ঘুমান, কম কথা বলেন, আপনি কি পেয়েছেন? তো উনি বুঝছেন যে ইমাম গাজালি। তো বললেন যে সব কথা তো বলা যায় না, তো যেটুকু বললে আপনি বুঝবেন এবং অন্য মানুষগুলিও যার মধ্যে একটু নসিহত থাকবে, সেটি হচ্ছে আমি যখন এই 3টা রিয়াজত করার বদলতে আমি যখন উপরের দিকে তাকাই আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই, নিচে যখন তাকাই তাহাতা সারা পর্যন্ত দেখতে পাই। তাহলে রিয়াজতের মূল এই 3টা জিনিস। রমজান যখন আসে তখন রমজান মানুষকে এই যে অভ্যস্ত করে যে তুমি খারাপ কথা বলতে পারবা না, অন্যায় কথা বলতে পারবা না, অন্যায় কাজ করতে পারবা না। রাসূল বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তানাহু ওয়া শারাবা। যে রোজা রাখলো আর অশ্লীল কথা, অশ্লীল কাজ, খারাপ কাজ ছাড়তে পারলো না, তার রোজা এই খানা পিনা ছেড়ে দেওয়াতে কোনো প্রয়োজন নেই। তাই রোজা আমাদেরকে এগুলি বাদ দিতে বললো। তাহলে নফসকে কন্ট্রোল করার জন্য এই রোজাটা, ইচ্ছা হচ্ছে খুব খাওয়ার, এই যে 5টার আগে খাইছি আবার 6টার পরে খাবো, এই যে 13টা ঘন্টা, 13 ঘন্টা হয় না, এই 13টা ঘন্টা হচ্ছে। তো এই 13টা ঘন্টার মধ্যে তো অনেক ক্ষুধাও তো লাগে, কিন্তু এত চাহিদা আছে, এত ক্ষুধা লাগে, তারপরেও খাই না কেন? নফস কিন্তু চাই একটু খা। কিন্তু কখন আবার নফস বলে যে না খাওয়া যাবে না? তখন যখন নফসের উপরে রুহের প্রাধান্য আসে। এটাকে বাজান বলতেন যে রুহু আসছে নফসকে কন্ট্রোল করার জন্য, রুহু আসছে নফসকে হেদায়েত করার জন্য, কিন্তু এই রুহু নফসকে হেদায়েত করতে আসে নিজেই নফসের গোলাম হয়ে যায়। কিন্তু এটাকে আবার গোলামির থেকে ছাড়ায়া রুহুকে নফসের উপরে আবার তার প্রাধান্য নিতে হয়। তখন সে বলে না তুই খাইতে পারবি না, কারণ আমার আল্লাহ নিষেধ করেছে, তুই খাইতে পারবি না এই সময়। তাহলে এই রমজান আমাদেরকে শিখাচ্ছে মূল যে আমার আল্লাহকে পাওয়ার পথে 3টা বাধা, তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে নফসের তাড়না, এটা রমজান আমাদেরকে শেখায়। 3য় নাম্বার হচ্ছে দুনিয়ার মহব্বত। এই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেল, দুনিয়া আমাদেরকে পাগল করে দিল। এই দুনিয়ার মোহটাকে ত্যাগ করার জন্য এই ট্রেনিংটা রমজান আমাদেরকে দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যাকাত এবং ফিতরা, এই টাকার মোহ।
কিছু মানুষ এই রমজান মাস আসলে একটু দিলটা নরম হয়, সে তখন জাকাত দিতে, ফিতরা দিতে উদ্বুদ্ধ হয়, দান করতে তার হাতটা লম্বা হয়। টাকার থেকে, এই দুনিয়ার এই সম্পদের থেকে তার একটু মোহটা কমে যায়। এটা একটা জিনিস, সে দান করে। এখন জাকাত সম্পর্কে একটা কথা বলা দরকার। জাকাত হচ্ছে সম্পদের ময়লা, সম্পদের ময়লাটা হচ্ছে জাকাত। আর এই জাকাতটা, এখানে কিছু মাসালা আমরা বলবো ইনশাআল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জাকাতটা হচ্ছে ইসলামী যে অর্থনীতি, আমরা পুঁজিবাদী অর্থনীতি জানি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা জানি। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা হচ্ছে যে আপনি যত পরিমাণ সম্পদ অর্জন করেন, এটা হালাল হতে পারে, হারাম হতে পারে, যেমন হতে পারে, ইচ্ছা হইতে পারে, আপনি অর্থ উপার্জন করেন, করতে থাকেন। আর অন্য মানুষ গরিব হইতে হইতে শেষ হয়ে যাক, আমরা কোনো দেখার বিষয় না। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এই অর্থের নির্দিষ্ট কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, এটা রাষ্ট্র ব্যবস্থা করবে এবং রাষ্ট্র এটা বন্টন করবে, যে তোমার ভরণ পোষণ এটা সেটা। আরো অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন, এটা ওনাদের সাবজেক্ট পরিপূর্ণ বলা। কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় আল্লাহ পাক এমন বিধান দিয়েছেন, আপনি সম্পদ উপার্জন করতে আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, যে আপনি এত পরিমাণ টাকা হয়ে গেলে আর ইনকাম করতে পারবেন না। এটা ইসলাম বলে নাই যে আপনার 1000 কোটি টাকা হয়ে গেছে আর আপনি ইনকাম করতে পারবেন না। আল্লাহ রেস্ট্রিকশন দেন নাই, কিন্তু শর্ত দিয়েছেন আল্লাহ তাআলা, আপনার ইনকামটা হতে হবে বৈধ পন্থায়, হালাল উপায়ে। হালাল উপায়ে উপার্জন করে করে আপনি গোটা বাংলাদেশ কিনে নেন, গোটা দুনিয়া কিনার মতো সম্পদ হয়ে যাক, আল্লাহ নিষেধ দেন নাই। হালাল উপায়ে উপার্জন করতে হবে, এটা হলো শর্ত। এই হালাল উপায়ে উপার্জন করার পরে একটা মানুষ তার সম্পদটা 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ, এটা দুটোই হতে পারে। এটা সময় পেলে আমরা দুটোই, রূপা এবং সোনারটা বলবো একটু পরে, ওটা মাসালা ধারাবাহিকতার একটু পরে। এই পরিমাণ সম্পদ যদি হয়ে যায়, এই সম্পদের উপরে 1 বছর অতিক্রান্ত হতে হবে। এই সম্পদটা এর উপরে 1 বছর আপনার দখল থাকতে হবে। এটা পুরুষ হতে পারে অথবা নারী হতে পারে। অনেক মহিলারা আছে, চিন্তা করে আমি তো 15 ভরি সম্পদ আছে, এটা তো জাকাত দিতে হবে না, এটা তো আমি করি। মনে রাখবেন, জাকাত যেমনি ভাবে পুরুষদের উপর ফরজ, ঠিক তেমনি ভাবে জাকাত নারীদের উপর ফরজ। অর্থাৎ সম্পদের মালিক যে হবে, জাকাত তাকে দিতে হবে। আগে ফরজিয়াতের লিমিটেশনটা কতটুকু আমরা বলে নিই, তারপর শাখা মাসালায় বলবো। তো 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে এই মালটা পুরোটাই অপবিত্র হয়ে যায়। আপনি বৈধ পন্থায় উপার্জন করেছেন, হালাল ব্যবসা দিয়ে ইনকাম করেছেন, এই টাকাটা যাকাত পরিমাণ সম্পদ হলো। হওয়ার পরে 1 বছর অতিক্রান্ত হলো, সম্পদটা পুরাটা তখন আবার অপবিত্র হয়ে গেল। কেন? যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্ধারিত শতকরা 2.5% সেখান থেকে বের না করবেন, ততক্ষণ পর্যন্ত পুরা সম্পদটা অপবিত্র থাকবে। যখন আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত এই সম্পদটার 2.5%, 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ এখান থেকে বের করবেন, তখন গোটা সম্পদটা পবিত্র হবে। এজন্য যাকাতের 2টা মৌলিক অর্থের একটা অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাত তো আমরা শুনি যে যাকাত যাকাত, মা মানাল যাকাত, হোয়াটস দ্য মিনিং অফ যাকাত? মানাস যাকাত আত-তুহুর, মানাস যাকাত আজ-জিয়াদা। যাকাতের মৌলিক 2টা অর্থ, একটা হচ্ছে পবিত্রতা আর একটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো পবিত্রতার অর্থটা আমরা শুনলাম যে এই সম্পদটা যতক্ষণ পর্যন্ত সেখান থেকে মানুষ যাকাত বের না করবে, ততক্ষণ পর্যন্ত বৈধ উপায়ে উপার্জন করা সত্ত্বেও এই গোটা সম্পদটা অপবিত্র হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে যাকাত পরিমাণ সম্পদ বের না করা হয়। এটা কিভাবে দিবেন? আন্দাজে না, হিসেব করে করে আপনার সম্পদগুলোকে হিসাব করে করে সেখান থেকে বের করতে হবে।
আপনার জাকাত হবে আনুমানিক 1 লাখ টাকা, আপনি দিয়ে দিয়েছেন 2 লাখ টাকা, আনুমানিক জাকাত হবে না। হিসেব করে করে 1 লাখ টাকায় জাকাত হয়েছে, আপনি 1 লাখ টাকা দিলে জাকাত হবে। হিসেব ছাড়া অযথায় আপনি 2, 4, 5 লাখ 10 লাখ টাকা দিয়ে দিলেন, জাকাতের হক আদায় হবে না। ইসলামের বিধান এরকমই। এই সম্পদটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এর বিধান যেটা দিয়েছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন যে ধনীদের সম্পদে গরীবদের অধিকার আছে, বঞ্চিতদের অধিকার আছে। এটা এই যে আমি হালাল উপায়ে উপার্জন করলাম, এরপরে এটার আমি মালিক হলাম, এটার মধ্যে আল্লাহ তাআলা বলেন এই সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা গরীবদের একটা হক রেখে দিয়েছি। ওই 2.5% এর মালিক এখন এই ধনী না, এই 2.5% এর মালিক আল্লাহ তাআলা গরীবকে করে দিয়েছেন। এই জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এমন যে এই দেশে এই সমাজে কিছু মানুষ থাকবে 20 তলায়, আর কিছু মানুষ একবারে বস্তিতে থেকে না খেয়ে মরে যাবে। ইসলাম এরকম শিক্ষা দেন নাই। ইসলাম ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা এত সুন্দর করেছেন যে একদল মানুষ অনেক বেশি হয়ে, যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যেটা, এটা হয়ে আর একদল মানুষ না খেয়ে মরে গেল, আর মুসলমানরা তাদের কোনো খোঁজ খবর রাখবে না। আল্লাহ পাক এমন করেন নাই। আল্লাহ তাআলা দিয়েছেন তোমার শতকরা 2.5% এই সম্পদের মধ্যে আমি আল্লাহ তাআলা ওই বঞ্চিতের, ওই গরিবের হক রেখে দিয়েছি, তাকে তুমি নিজ দায়িত্বে পৌঁছায় দাও। তিনি এসে আপনার কাছে চাবেন আর আপনি একটা শাড়ি বা একটা লুঙ্গি দিয়ে দিলেন, এরকম না। নিজ দায়িত্বে নিজের ওর অধিকার মনে করে তার অধিকারটা তার কাছে ফেরত দিয়ে দাও। এই ক্ষেত্রে 8টা খাত আল্লাহ তাআলা দিয়েছেন যে এই 8টা খাতে মানুষ যাকাতের অর্থ ব্যয় করতে পারবে। আমরা সবগুলো আজকে বলতে পারবো না, 2টার কথা বলছি, ফুকারা ওয়াল মাসাকিন, এটার সাথে আমরা আরেকটা আছে বঞ্চিত। বঞ্চিতকে আমরা এভাবে বলতে পারি যে এই লোকগুলি সব দিক থেকে বঞ্চিত হয়, মানে দেখতে খুব ফিটফাট, দেখতে মনে হচ্ছে কোনো ভদ্র মানুষ, টাকা পয়সা আছে মনে হয়, কিন্তু আসলে লোকটা অনেক কষ্টে আছে, হাত পাততে পারে না। সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আগে চুদুরি ছিল, বা একটা ভালো ফ্যামিলির মানুষ, সে না পারে হাত পাততে, না পারে রিক্সা চালাতে, কিন্তু অনেক কষ্ট করে একটা ভিখারি যেই মানের জীবন যাপন করে, যে মানের খাবার খায়, ওটাও খাইতে পারে না। এই ধরনের কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা এদেরকে বলছেন এরা বঞ্চিত হচ্ছে সব জায়গা থেকে। এই ধরনের বঞ্চিত মানুষকে যাকাতের একটা টাকা দেওয়াটা, এটা অনেক মানবিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী স্কলারগণ এটা অনেক বড় একটা খাত হিসেবে উল্লেখ করছে। এর সাথে আরেকটা হচ্ছে, একটা মানুষ অনেক সম্পদশালী ছিল, বা অর্থনৈতিক তার মন্দা হওয়ার কারণে ব্যবসা অনেক লস হয়ে গেছে, কোনো কারণে অনেক বড় ঋণগ্রস্ততা এসে পড়ে গেছে, ঋণের বোঝা নিয়ে হাঁটতে পারে না। সামাজিক ভাবে হয়তো সমাজ মেনটেন করার জন্য চলে, কিন্তু কয়েক লাখ টাকা ঋণ হয়ে গেছে, ঋণের টেনশনে তার ঘুম হয় না, অনেক ধরনের সে ক্রাইসিসে আছে। এই লোকটিও সামাজিক ভাবে যতই মনে হোক যে সামাজিক ভাবে স্ট্যাটাস সম্পন্ন, কিন্তু অনেক ঋণের বোঝা আছে। এই লোকটিও যাকাতের টাকা নিয়ে ঋণ পরিশোধ করা সমপরিমাণ যাকাত সেও খেতে পারবে। এই লোকটিকেও যাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করবার টাকা দিয়ে সে যাকাতের টাকা নিয়েও ঋণ পরিশোধ করতে পারবে। তাহলে নারীদের যাকাতের যে এই গহনাগাটি আছে, সেটার কিভাবে যাকাত দেবে? সেটার যাকাতের নিয়মটা হচ্ছে, স্বামী যদি ধনবান হয় এবং সে বলে যে ঠিক আছে তোমার তো 15 ভরি স্বর্ণ আছে, এখান থেকে আমি তোমার পক্ষ থেকে যাকাতটা আদায় করে দিচ্ছি, সে যদি দেয়, নিজ ইচ্ছায় দিতে পারেন, আদায় হয়ে যাবে। কিন্তু স্বামী যদি বলে এই গহনা তোমার, এর মালিক তুমি, অর্থাৎ নারীকে আপনি, স্ত্রীকে আপনি মহারণা হিসেবে দিয়েছেন, বিভিন্ন সময় দান করেছেন, বা তার ব্যবসা করে এই গহনাগাটি সে কিনেছে, এর মালিকানা সম্পূর্ণ তিনি নিজে, উনি ইচ্ছে করলে বিক্রি করতে পারবেন, আপনি দায়বদ্ধ না, আপনার কাছে সে দায়বদ্ধ না, ইচ্ছে করলে তিনি বিক্রি করতে পারেন। ওই গহনার উপরে যদি আপনি মনে করেন তোমার সম্পদ আমি যাকাত দিব না, তাহলে আপনি বাধ্য নন তার সম্পদ দিয়ে যাকাত দেওয়া। তার সম্পদের যাকাত দেওয়ার দায়িত্বই নারী। প্রয়োজন হলে ইসলামী বিধান হচ্ছে
প্রয়োজন হলে ওই স্বর্ণ থেকে স্বর্ণকে বিক্রি করে হলো 2.5% তাকে যাকাত দেওয়া ফরজ। এই যে ইসলামের বিধান। আর এই যে স্বর্ণের এবং রূপার যে বিধানটা, 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি, আর 52 ভরি রূপার দাম ওই তুলনায় অনেক কম। এখন এই হিসেবে কেউ যদি মনে করে আমি 7.5 ভরি স্বর্ণ হিসেব করে যাকাত দিব, এটাও দিতে পারে। আবার কেউ যদি মনে করে যে 52 ভরি রূপার সম্পদ হিসেব করে যাকাত দিব, ওইটি দিতে পারে। কিন্তু গরিবের অধিকারের দিকে লক্ষ্য রেখে ম্যাক্সিমাম ওলামা একরাম বলছেন যে রূপার হিসাব করে যাকাত দিলেই বর্তমান যে গরিবত্ব, এটা তাদের হকটা আদায় হয়। এজন্য যেন রূপার হিসাব করে যাকাত দেয়। তবে কেউ যদি মনে করেন আমি রূপারটা দিব না, আমি স্বর্ণের মালিক হয়ে তারপর দিব, তিনি দিতে পারেন। কিন্তু গরিবের অধিকারের দিকে লক্ষ্য রেখে রূপার হিসাব করে যাকাত দেওয়াটাই বেশি মানবিক। এক্ষেত্রে যাকাত দেওয়ার যে খাতগুলি আছে, এগুলি নিয়ে যদি কেউ নির্দিষ্ট করে দিতে পারেন, তাকে নির্দিষ্ট করে নির্দিষ্ট পন্থায় এটা দেওয়া যাবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যদি চান যে আপনিও নিজে যাকাত দিচ্ছেন, এখানে একটা অংশ দিচ্ছেন, 2 লাখ টাকা এখানে দিলেন, দরবার শরীফে দিলেন, আবার আরো কিছু টাকা আপনার আছে যেটা আপনি নিজে বিলি করবেন, ওটা কোথায় দিবেন, কিভাবে দিবেন, এই মাসালাগুলি এখন তো সম্পূর্ণ বলে সম্ভব না। 2 মিনিট সময় আছে, আমরা 2 মিনিটের মধ্যে কয়েকটা বলবো। এটিকে আমরা দিতে পারি। প্রথমে শুরু করবেন নিকট আত্মীয়দের থেকে। নিকট আত্মীয় মানে সবচেয়ে নিকট আত্মীয় তো হলো মা বাবা, ছেলে মেয়ে, তাদের দিয়ে শুরু করবেন না। মা বাবা ছেলে মেয়ে আপনার যাকাতের অধিকারী নয়। মা বাবা ছেলে মেয়ে এটা আপনার যাকাত খাওয়ার পাত্র তারা নন। ওনার আপনার নিজস্ব ব্যক্তিগত যে খাওয়া দাওয়া আপনি করেন সেখান থেকে প্রাপ্য। আপনি মা বাবাকে, দাদা দাদিকে, নানা নানিকে, অর্থাৎ আপনি যার থেকে এসেছেন ঊর্ধ্বতনকে যাকাতের অর্থ, সাদাকা বা ফিতরার অর্থ দিতে পারবেন না। এবং আপনার থেকে যারা নিচে এসেছে, ছেলে মেয়ে নাতি নাতকর যারা এসেছে, এদেরকে যাকাতের টাকা, ফিতরার টাকা দিতে পারবেন না। হ্যাঁ, ক্রস যারা মানে ভাই বোন, এদেরকে দিতে পারবেন। ভাই একটা গরিব, বোন একটা গরিব, আপনি যাকাতের টাকা, ফিতরার টাকা তাকে দিতে পারবেন। ভাগিনা আছে, ভাতিজা আছে, এদেরকেও দিতে পারবেন। পাড়া প্রতিবেশীকে দিতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বংশধরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। এই যে ভাইকে বোনকে যাকাতের টাকা দিলেন, ভাই যদি মনে করে, বোন যদি মনে করে ভাই আমাকে যাকাতের টাকা দিছে, তিনি মনে কষ্ট পেতে পারেন, অথবা নিতে নারাজও হতে পারেন। সেক্ষেত্রে আপনার বলার দরকার নেই যে ভাই আমার তো যাকাত হয়েছিল 1 লাখ টাকা, তোমার 50,000 টাকা দিলাম, বলার দরকার নেই, আপনি দিয়ে দেন। সে স্বাভাবিক মনে করুন যে আপনি তাকে ঈদ উপহার দিয়েছেন, কিন্তু আপনার ওটা যাকাতের টাকা এবং আপনার নিয়ত আছে জাকাত দিলাম। ভাই জানতে না পারলেও যাকাত আদায় হয়ে যাবে। সুন্দর, ইসলাম অনেক সুন্দর জিনিস। যেমন আরেকটা উদাহরণ আছে হাদিস শরীফে, এটার সাথে আমরা উদাহরণটা মিলাই দেই। যেমন আপনার বোন, ভাই, সাপোজ আপনি তাকে যাকাত দিয়েছেন অথবা ফিতরার টাকা দিয়েছেন, অথবা তিনি যাকাত বা ফিতরার কিছু সম্পদ পেয়েছেন, সেখান থেকে সেমাই রান্না করছেন ঈদের দিন, অথবা তার সাধ্যমতো কিছু খাবার রান্না করেছেন, আপনি সেটা খাইতে পারবেন কিনা, এটা ওটা মাসালা। হ্যাঁ, আপনি সেটা খাইতে পারবেন, কিন্তু যাকাতের টাকা তো আপনার জন্য খাওয়া জায়েজ নেই, ফিতরার টাকা আপনার জন্য খাওয়া জায়েজ নেই। কিন্তু একটি মানুষ যাকাত খায়, ফিতরা খায়, সে যখন আপনাকে এটা উপহার হিসেবে দিবে অথবা আপনাকে মেহমানদারি করবে, আপ্যায়ন করবে, তখন আবার আপনি এটা খেতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এসেছে, এক মহিলার নাম হলো বারিরা, হাদিসটা মুসলিম শরীফে এসেছে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাদাকার টাকা খেতেন, ফিতরার টাকা খেতেন। তো সাহাবী কিরামদেরকেও দাওয়াত দিয়েছেন। কোন এক কারণে তার বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন এবং সাহাবায়ে কেরাম গিয়েছেন। তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা গোশত রান্না করেছেন, এক পাতিলে গোশত আর এক পাতিলে কিছু সবজি তরকারি। তো সাহাবায়ে কেরাম অন্যদেরকে, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গোশত দিয়েছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই, গোশত নবীজিকে দেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন সবজির তরকারি আর রুটি। তো নবীজি বললেন যে বারিরা, কি ব্যাপার, সবাই তুমি গোশত দিলে, আমার দিলে না কেন? বারিরা রাদিয়াল্লাহু বললেন, হুজুর, এটা তো আমি সাদাকার জিনিস পেয়েছি, যাকাতের এই গোশতটা, তো আপনি তো যাকাত খান না, যাকাত তো খাওয়া তো আপনার জন্য শোভনীয় না, আপনি খান না, এজন্য আপনাকে দেই নাই। নবীজি বললেন, ইন্নাহা লাকা সাদাকা বাল লানা হাদিয়া। বারিরা, যখন তুমি এটা নিয়েছিলা
তখন ওটা তোমার জন্য সাদাকা ছিল, যখন তুমি আবার আমাকে দিবা এটা আমার জন্য হাদিয়া হবে। এটা দ্বারা ইসলাম যে কত সুন্দর যে ব্যবস্থা করেছেন, এই যে ভাই বোনের সমতা, একটা মানুষ গরিব ভাই বোন হতেই পারে, সে যদি রান্না করেছে ঈদের দিন, অথবা যাকাতের টাকা দিয়ে কোনো কিছু রান্না করেছে, অথবা ফিতরার টাকা, অথবা ওই যে চামড়ার টাকা দিয়ে কোনো কিছু খেয়েছে, আর আপনি বুঝতে পারলেন আর ভাইয়ের বাড়িতে যে ভাই খাইতে পারলো না, এর চেয়ে কষ্ট কিছু হতে পারে না, সেও কষ্ট পাবে। তো ইসলাম বলছে সে ওইটা দিয়ে যেহেতু অ্যারেঞ্জ করেছে, আপনি খাইলেন, ইসলাম বলছে তখন তুমি খাইতে নিষেধ দিতে পারবা না এবং খাইতে পারবা, তখন সেটা খাইতে পারবা। তাহলে এখানে আর মন কষাকষিও থাকবে না, উঁচুর উঁচুর ভেদাভেদ আর সেখানে ওই মুহূর্তে থাকবে না। ইসলাম অনেক সুন্দর, ইসলামী বিধানগুলি যেন আমরা ঠিকমতো পালন করি। আর লাইলাতুল কদর সম্পর্কে আমরা একটি কথা বলি, 27শে রমজান লাইলাতুল কদর হিসেবে আমরা যেহেতু পালন করি, এই ব্যাপারে আমাদের অনেকের অনেক প্রশ্ন আছে। যে অনেকগুলো হাদিস তো আছে, 21, 23, 25, 27, 29, এই ব্যাপারে লাইলাতুল কদরের হাদিসও আছে। আবার 27 থেকে আমরা বেশি কেন করি এবং এটা কি কেন মনে করি যে লাইলাতুল কদর, এর একটা দালিলিক এবং যৌক্তিক আমি কারণটা বলি, শেষ করছি। একটি হলো হাদিস শরীফ এসেছে তাহাররাউ লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আরেকটি হাদিস এসেছে যে তোমরা রমজান মাসের ফি ভিত্রিল লাইলি, রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। আর একটা হাদিস আসছে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে। তিনটা হাদিস পেলাম, একটা হলো রমজান মাসে, আরেকটা হলো রমজান মাসের শেষ দশকে, আরেকটা হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রে। আরেকটা সহিহ হাদিস এসেছে সারহু মানিল আসারে যে 27শে রমজানে লাইলাতুল কদর। চারটা হাদিস। তাহলে দেখেন এটার সমাধানটা আমরা এইভাবে দিতে পারি। কিভাবে? যদি আমরা 27শে রমজানে লাইলাতুল কদর জানি, তাহলে প্রথমত এটা প্রথম পড়লো রমজান মাসে, তাহলে ওই হাদিসটা আসলো। আচ্ছা, দ্বিতীয়ত যদি আমরা 27শে রমজানকে লাইলাতুল কদর জানি, তাহলে দ্বিতীয় যে হাদিসটা সেটা হলো রমজান মাসের শেষ দশকে, তাহলে 27 তো শেষ দশকেই হলো। তৃতীয়ত যদি আমরা লাইলাতুল কদর 27শে রমজান জানি, তাহলে এই রমজান মাসের শেষ দশকের বেজর রাত, এটাও তো 27শে রমজান। আবার যদি স্পেসিফিক্যালি বলি যে 27শে রমজানেই লাইলাতুল কদর সহিহ হাদিস আছে, তাহলে এটা তো 27শে রমজানেই হয়। তাহলে এই জন্য সবগুলি হাদিসকে একত্রিত করলে 27শে রমজানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা চমৎকার ক্যালকুলেশন করেছেন যে লাইলাতুল কদর, এই সূরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা এসেছে 3 বার। কদর সূরার মধ্যে লাইলাতুল কদর এই শব্দটা এসেছে 3 বার। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই 3 বার লাইলাতুল কদর শব্দ এসেছে। আর লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে, তাহলে 3 কে 9 দিয়ে গুণ করলে 27 হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এই জন্য 27শে রমজানেই লাইলাতুল কদর। তবে বাকি রাতগুলিকেও আমরা গুরুত্ব দিব এবং ওই থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব যারা পারেন দরবার শরীফে যাবেন। দরবার শরীফে বিশ্ব জাকির মঞ্জিল লাইলাতুল কদরের অনুষ্ঠানে যতগুলো দরবার শরীফের অনুষ্ঠান আছে প্রত্যেকটাতে আমাদের যাওয়া উচিত। লাইলাতুল কদর বিশ্ব জাকির মঞ্জিল অনুষ্ঠান আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।